কাজের আদেশ কি বলেন? সৎ কাজের আদেশ হচ্ছে কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া। কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া, যে আল্লাহর থেকে হয়, মাখলুক থেকে হয় না। শিরিক মুক্ত ঈমান বানানো। বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমরা দুনিয়ার অবস্থা দেখি, দেখে দেখে এটা শিরিক যুক্ত ঈমান হয়ে গেছে। শিরিক যুক্ত ঈমান হয়ে গেছে, সব জায়গায় শিরিকি। ওই দিনে পড়তেছিলাম, আজকেও কিতাবের মধ্যে পড়তেছিলাম, 3 ব্যক্তির উপরে লানত। বলেন কয় ব্যক্তির উপরে? কত বড় কথা! 3 ব্যক্তির উপরে লানত। এক ব্যক্তি হচ্ছে ওই ইমাম যার উপরে যুক্তিসঙ্গত কারণে মুসল্লিরা নারাজ, এরপরে সে ইমামতি করে। এখানে ইমাম দ্বারা 2 ইমাম উদ্দেশ্য। প্রথম ইমাম উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মসজিদের ইমাম। কারণ ইমামতি বলতে আমরা শুধু মসজিদের ইমাম বুঝি এটা না, বরং যিনি রাষ্ট্রের প্রধান হন ওনাকেও ইমাম বলা হয়। আমরা যে বলি যে ইমাম মানে নেতা, এটা কোন নেতা? মসজিদের ইমাম সব নেতা না, এটা হচ্ছে রাষ্ট্রের নেতা। বলেন কোন নেতা? রাষ্ট্রের নেতা। যিনি প্রধানমন্ত্রী হবেন তার দায়িত্ব হচ্ছে জাতীয় মসজিদে নামাজ পড়ানো এবং জানাজার নামাজ পড়ানো, বিচার কার্য পরিচালনা করা। এই ইমাম বলতে, শরীয়তি ইমাম বলতে মসজিদের খতিব সাহেবের ইমাম বোঝায় নাই, এখানে ইমাম বলতে রাষ্ট্রীয় নেতাকে বোঝানো হয়েছে। তো রাষ্ট্রের প্রজা এরা যদি অসন্তুষ্ট থাকে যুক্তিসঙ্গত কারণে, তার জুলুমের কারণে, বেইনসাফির কারণে, এরপরেও সে ক্ষমতা বলে ক্ষমতায় থাকে। বুঝছেন নেই? ক্ষমতা বলে ক্ষমতা থাকে। আল্লাহ বলেন এর উপরে লানত বর্ষণ করে, লানত আমার তার উপর। এর বলছেন ওই মহিলা যার উপর তার স্বামী নারাজ, স্বামী নারাজ, কিন্তু উনি সুফি সাহেব, লাভ হবে না। যার উপরে তার স্বামী নারাজ থাকে ওই মহিলার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ বলেন। এই সংখ্যা কম না বেশি? বেশি। আমাদের মা বোন এটা বুঝতেই চায় না যে স্বামী সন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হবে এটা বুঝতে চায় না। এরা মনে করে স্বামী কিছুই না, এটা স্বামী অনেক কিছু। স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ লানত ওই মহিলার উপরে পড়বে। কার উপরে পড়বে? ওই মহিলার উপরে। বলে 3 নাম্বার ওই ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। যারা লোক দেখানো নামাজ পড়ে এদের উপরেও আল্লাহর লানত। পড়তেছে নামাজ, থাকতেছে আল্লাহর ঘরে, আছে মসজিদে, কিন্তু উদ্দেশ্য কি? লোক দেখানো নামাজ। আল্লাহ বলেন রহমত তো পাবেই না, আমার গজব তার উপরে পড়বে। একটা হাদিস শুনাইছি, শোনেন হাদিসটা। যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عظمت امتي الدنيا نزعت منها هيبه الاسلام। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করতে আরম্ভ করবে তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাদের অন্তর থেকে বাহির হয়ে যাবে। দেখেন এই কথার সাথে বর্তমান পরিস্থিতির মিল আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল যে বলছেন ইদা আযযামাত উম্মতি দুনিয়া, যে মানুষ, আমার উম্মত যখন দুনিয়ার আজমত, দুনিয়াকে বড় মনে করে, দুনিয়াই সব, দুনিয়াকে বড় মনে করা এটা শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য না। দুনিয়া করা, দুনিয়ার পিছনে লেগে যাওয়া, এটা এই উম্মতের বৈশিষ্ট্য না। কিন্তু এই উম্মত যদি দুনিয়ার পিছনে ঘুরতে থাকে, দুনিয়াকেই মনে করে যে দুনিয়াই তো খাওয়ার জায়গা। খাওয়ার জায়গা কোথায়? দুনিয়া। এই জন্য কীভাবে ভালো খাওয়া যায় এদের পিছনে লাগছে, যে কী হইলে ভালো খাওয়া যায়, টাকা হইলে ভালো খাওয়া যায়। তো টাকা হালাল হোক আর হারাম হোক, যেই পরিমাণ শ্রম দিলে ভালো খাওয়া যায়, তো এই পরিমাণ শ্রম দুনিয়ার মধ্যে দিতেছে। বলে আর কি দুনিয়া কি চাও? ভালো থাকার জায়গা, 3 তলা ফাউন্ডেশনের বাড়ি চাই, 5 তলা ফাউন্ডেশনের বাড়ি চাই। তো এর জন্য কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে। তো নামাজ, কালাম, রোজা যা আছে সব বাদ, এদের পিছনে মেহনত করা শুরু করছে। নেক আমলে অংশে বসে না, শুধু দুনিয়ার ফিকির, কেমনে 5 তলা বাড়ি করা যায়। তো তার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে দুনিয়া কামাই করতে করতে। ইদা আযযামাত উম্মতি দুনিয়া, তো দুনিয়ার পিছনে লাগছে। ভালো কিভাবে খাওয়া যায়,
ভালো কীভাবে থাকা যায় আর ভালো পোশাক কীভাবে পরিধান করা যায়। এই জন্য সে দুনিয়া কামাই করতেছে, এখন আর নেক আমলে বসে না। বলে 1 ঘন্টা সকালবেলায় কেউ যদি জিকির আজকার করতো, সন্ধ্যাবেলায় জিকির আজকার করতো না, এখন আর তার কাছে সময় নেই। সকালে 6টা থেকে ডিউটি, রাত্রে 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত এই দুনিয়ার কাজেই সে ব্যস্ত। উদ্দেশ্য কি? 3 জিনিস। বলেন কয়টা? 3টা। কি খাইতে চায়? ভালো খাইতে চায়, ভালো পরিধান করতে চায়, ভালো বাসস্থানে থাকতে চায়। অথচ আল্লাহ তাআলার বিধান উল্টা। আল্লাহ বলে না, এই ভালো খাওয়ার জায়গা দুনিয়ায় না, ভালো থাকার জায়গা দুনিয়ায় না, ভালো পোশাক পরিধান করার জায়গা দুনিয়ায় না। বেটা, তুমি বুঝো আর না বুঝো, তুমি ভালো খাইতে পারবা না। যদি তোমার তকদিরে ভালো না থাকে তুমি খাইতে পারবা না। আমি তকদির লেখা দিছি, তুমি দুনিয়াতে যাওয়ার 50,000 বছর আগেই তোমার লেখা দিছি আমি, তুমি কি খাইবে এগুলো লেখা। কি বলেন? লেখা আছে না? লেখা আছে। বলে তুমি কোথায় থাকবে এটাও লেখা আছে, তোমার বাসস্থান কোথায় হবে এটাও লেখা আছে। তো মানুষ দুনিয়ার পিছনে ছুটছে, অথচ যেই 3টা জিনিস আমরা দুনিয়ায় চাইতেছি, আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত দিবেন আখেরাতে। বলে আখেরাতে যারা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু উদ্দেশ্য বানাবে আখেরাত, যে আমরা ভালো খাবো আখেরাতে, তো তাদের খাবারটা কীরকম হবে? আল্লাহ তাআলা দুধের নহর দিবেন, দুধের নহর। পৃথিবীর মধ্যে সবচেয়ে পিওর খাবার হচ্ছে দুধ। মধুর নহর দিবেন। বলে যেই পাখি উড়ে যাচ্ছে তার মনের মধ্যে কল্পনা আসতেছে, যদি এটা আমি খাইতে পারতাম, তো বোনা হয়ে তার মুখের কাছে চলে আসবে। দুনিয়ায় পারবেন এটা? বলে ভালো পোশাক চান না? ভালো পোশাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদেরকে, সে পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হোক মহিলা হোক, যারা আখেরাতকে মেইন টার্গেট বানাবে, আখেরাতকে সামনে নিয়ে চলবে। ভালো পোশাক চান না আপনারা? ভালো পোশাক। বলে জান্নাতি ব্যক্তিকে যে 2টা পোশাক পরানো হবে, পুরা পৃথিবী বিক্রি করলেও একটা জামার মূল্য হবে না। আর বাসস্থান চান না? এই জন্যই তো এত মেহনত। বাসস্থান, ভালো থাকার জায়গা। আল্লাহ তাআলা শহীদ যারা হয়, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, এরা ছাড়াও যারা সাধারণ মুসলমান জান্নাতে যাবে, সাধারণ জান্নাতি। জান্নাতি কিন্তু সবাই এক মাপের হবে না, এটা স্বাভাবিক। আপনি একজন মানুষ পুরা দিনের উপরে চলছে, তার জান্নাত, আর আপনি শুধু জুমার নামাজ পড়ছেন, আপনার জান্নাত কি একরকম হবে? যদি একরকম হয় তাহলে আল্লাহর উপরে বেইনসাফি হবে না এটা? একজন মানুষ তাহাজ্জুদ পড়ছে, এশরাকে নামাজ পড়ছে, চারটের নামাজ পড়ছে, কোরআনে কারিমের তেলাওয়াত করছে, সকালবেলা 1 ঘন্টা জিকির আজকার করছে, আবার রাত্রে সূরা মুলুক, তাবারাকাল্লাযী সব পড়ছে, সব কিছু দিনের উপরে 100 চলছে, তার জন্য যেই জান্নাত, শুধু খালি জুমার নামাজ পড়ছে তার জন্য একই জান্নাত। এটা কি ইনসাফ হইল? তাহলে সকল জান্নাতি এক সমান হবে? হবে না, এটা বেইনসাফি হবে। তো যাকে নিম্নমানের জান্নাতি আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। কিন্তু উদ্দেশ্য কি ভাই? আখেরাতকে মেইন বানাইতে হবে, জীবনের টার্গেট আখেরাত বানাইতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আযযামাত উম্মতি দুনিয়া, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে, আর মনে করবে এটাই থাইকার জায়গা, এখানেই খাওয়ার জায়গা, এখানেই বাসস্থানের জায়গা, এই দুনিয়ার আজমত যখন তার অন্তরে ঢুকবে, দুনিয়াকে মেইন টার্গেট বানাবে, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তো ইসলামের যে মর্যাদা ছিল, ইসলামের যে গুরুত্ব ছিল, এটা তার অন্তর থেকে বের হয়ে যাবে। তার কাছে মনে হবে ইসলাম এটা কি? এটা তো জুমার নামাজ পড়লেই হয়, মানুষ মারা গেলে জানাজা পড়লেই হয়, মাঝে মধ্যে ধর্মীয় অনুষ্ঠানে মহিলারা দেখবেন, ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিলে মাথা ঢেকে রাখে, আর বাকি সময় মাথা খোলা। অথচ একজন মহিলার জন্য ঘুমানো বাদে সর্বদাই মাথা ঢেকে রাখা, এটা নফল না ফরজ? বলেন ফরজ কিনা? এন আমরা ধর্মকে বানিয়ে নিয়েছি, এটা একটা রসুম। ওই যে কালকে ওয়াজ মাহফিল গেল, সবাই মাথা ঢেকে কাপড় চোপড় পরে সব গেছে, ওয়াজ মাহফিল শেষ, পরে যেমন তেমনই। এগুলোর নাম ধর্ম নাকি? এই ধর্ম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন না? ধর্ম ছিলেন সবার জন্য, ব্যাপক ধর্ম। পুরুষের উপরে যেরকম ধর্মের গুরুত্ব আছে, ধর্মের বিধিবিধান আছে, এই মহিলার জন্য ধর্মের বিধিবিধান আছে। যে যতটুকু ধর্ম মানবে, এটার ধর্মের প্রতিফল সে আখিরাতে পাবে। এই জন্য রাসূল বলছেন, যখন মানুষ দুনিয়াকে বড় মনে করে, দুনিয়াকে আসল থাকার জায়গা বানায়, খাওয়ার জায়গা বানায়, বাসস্থানের জায়গা বানায়, তো ইসলামের যে একটা গুরুত্ব, ইসলামের যে একটা মর্যাদা, এটা তার অন্তর থেকে বের হয়ে যায়।
এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন, ওয়াইদা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার হুলিমাত বারাকাতুল ওয়াহয়ি। যে মানুষ যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা ছেড়ে দেয় তো কোরআনের বরকত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। সৎ কাজের আদেশ কি বলে? সৎ কাজের আদেশ হচ্ছে কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া। কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া, যে আল্লাহর থেকে হয়, মাখলুক থেকে হয় না। শিরিক মুক্ত ঈমান বানানো। বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমরা দুনিয়ার অবস্থা দেখি, দেখে দেখে এটা শিরিক যুক্ত ঈমান হয়ে গেছে, শিরিক যুক্ত ঈমান হয়ে গেছে, সব জায়গায় শিরিকি। ওই দিনে পড়তেছিলাম, আজকেও কিতাবের মধ্যে পড়তেছিলাম, 3 ব্যক্তির উপরে লানত। বলেন কয় ব্যক্তির উপরে? কত বড় কথা! 3 ব্যক্তির উপরে লানত। এক ব্যক্তি হচ্ছে ওই ইমাম যার উপরে যুক্তিসঙ্গত কারণে মুসল্লিরা নারাজ, এরপরে সে ইমামতি করে। এখানে ইমাম দ্বারা 2 ইমাম উদ্দেশ্য। প্রথম ইমাম উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মসজিদের ইমাম। কারণ ইমামতি বলতে আমরা শুধু মসজিদের ইমাম বুঝি এটা না, বরং যিনি রাষ্ট্রের প্রধান হন ওনাকেও ইমাম বলা হয়। আমরা যে বলি যে ইমাম মানে নেতা, এটা কোন নেতা? মসজিদের ইমাম সব নেতা না, এটা হচ্ছে রাষ্ট্রের নেতা। বলেন কোন নেতা? রাষ্ট্রের নেতা। যিনি প্রধানমন্ত্রী হবেন তার দায়িত্ব হচ্ছে জাতীয় মসজিদে নামাজ পড়ানো এবং জানাজার নামাজ পড়ানো, বিচার কার্য পরিচালনা করা। এই ইমাম বলতে, শরীয়তি ইমাম বলতে মসজিদের খতিব সাহেবের ইমাম বোঝায় নাই, এখানে ইমাম বলতে রাষ্ট্রীয় নেতাকে বোঝানো হয়েছে। তো রাষ্ট্রের প্রজা এরা যদি অসন্তুষ্ট থাকে যুক্তিসঙ্গত কারণে, তার জুলুমের কারণে, বেইনসাফির কারণে, এরপরেও সে ক্ষমতা বলে ক্ষমতায় থাকে। বুঝছেন নেই? ক্ষমতা বলে ক্ষমতা থাকে। আল্লাহ বলেন এর উপরে লানত বর্ষণ করো, লানত আমার তার উপর। এর বলছেন ওই মহিলা যার উপর তার স্বামী নারাজ, স্বামী নারাজ, কিন্তু উনি সুফি সাহেব, লাভ হবে না। যার উপরে তার স্বামী নারাজ থাকে ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ বলেন। এই সংখ্যা কম না বেশি? বেশি। আমাদের মা বোন এটা বুঝতেই চায় না যে স্বামী সন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হবে এটা বুঝতে চায় না। এরা মনে করে স্বামী কিছুই না, এটা স্বামী অনেক কিছু। স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহর লানত ওই মহিলার উপরে পড়বে। কার উপরে পড়বে? ওই মহিলার উপরে। বলে 3 নাম্বার ওই ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। যারা লোক দেখানো নামাজ পড়ে এদের উপরেও আল্লাহর লানত। পড়তেছে নামাজ, থাকতেছে আল্লাহর ঘরে, আছে মসজিদে, কিন্তু উদ্দেশ্য কি? লোক দেখানো নামাজ। আল্লাহ বলেন রহমত তো পাবেই না, আমার গজব তার উপরে পড়বে। এই জন্য খুব সাবধান মুসলমান, খুব সাবধান। যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে সৎ কাজের আদেশ যখন মানুষ ছেড়ে দিবে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে, তো কোরআনের বরকত থেকে কি হবে? বঞ্চিত হবে। আর সৎ কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ কি? কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান বানানো, যে একমাত্র আল্লাহর হুকুমেই সব কিছু হয়। কার হুকুমে? আল্লাহর হুকুমে সব কিছু হয়। দুনিয়ার চিজ ও আসবাবের দ্বারা কোনো কিছু হয় না। কার হুকুমে হয় সব কিছু? আল্লাহর হুকুমে। আর মানুষকে অসৎ কাজ থেকে ফিরানো, বাধা দেওয়া, যদি ক্ষমতা থাকে বাধা দেওয়া, যদি ক্ষমতা না থাকে বুঝানো যে তুমি যেটা করতেছো এটা আল্লাহর নাফরমানি, এটা আল্লাহর নাফরমানি। তো মানুষ যখন সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, কালিমায়ে তাওহীদের দাওয়াত দিবে না, মানুষকে ধর্মের কথা বলবে না, দ্বীনের কথা বলবে না, অসৎ কাজে বাধা দিবে না, কোরআন থাকবে, পড়বে, কিন্তু কোরআনের বরকত উম্মতে হাসিল করতে পারবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সতর্কবাণী করেছেন, ওয়াইদা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। বলে মানুষ, আমার উম্মত যখন পরস্পরে গালিগালাজ করবে, এক মুসলমান যখন আরেক মুসলমানকে গালিগালাজ করে সাকাতাত মিন আইনিল্লাহ, তো উম্মত কি হবে? আমার উম্মতের অবস্থা হবে তারা আল্লাহর দৃষ্টি থেকে সরে যাবে, অর্থাৎ আল্লাহর রহমত তাদের মধ্যে থাকবে না, আল্লাহর রহমত তাদের মধ্যে থাকবে না। তো এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই ভাই? আছে।
এই যে তিনোটা কথা বলবো, তিনোটাই উম্মতের মধ্যে আছে। দুনিয়াকে আমরা বড় মনে করি, এই জন্য ধর্মের কোনো তোয়াক্কা করি না, আজমত নাই। আমি 6টার সময় ঠিকই, মানে আমরা যারা চাকরিজীবী আছে 6টা বাজে ঠিকই আমি কি ধরি, আমার চাকরিস্থলে চলে যায়, ফজরের নামাজ হোক বা না হোক। তাহলে আপনার ভিতরে আপনি চিন্তা করেন আজমতটা কিসের, চাকরির না ধর্মের? ফজরের নামাজ যদি 6টায় পড়া হয়, আপনি ফজরের নামাজ পড়েন না, মসজিদে আসেন না, কিন্তু এই চাকরিটাই যখন আপনি মাদবদি করেন, তখন ঠিকই আপনি 5টা বাজে উঠে খাবার রেডি করে ঠিকই আপনাকে চাকরি ধরেন। তো আপনার ভিতরে গুরুত্ব কি ধর্মের গুরুত্ব না চাকরির গুরুত্ব? তো এই যে চাকরির গুরুত্ব যদি আপনি দেন, ধর্মের গুরুত্ব যদি না থাকে, তো ইসলামের মর্যাদা আপনার মধ্যে থাকবে? থাকবে না। এরপরে আপনি যে সৎ কাজের আদেশ আমরা করি না, কাউকে বলি না, এই যে বেনামাজের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, বেদিনের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, সবার ঘরে আস্তে আস্তে ধর্ম বিলীন হইতেছে, বেদিন ঘরে ঢুকতেছে। আমরা কয়জন দাওয়াত দিছি যে তুমি যেটা করতেছো এটা তো ধর্মে নাই, তুমি যেটা করো এটা ধর্মে নাই, তুমি তো মুসলমান, তোমার রব তো আল্লাহ, আর আল্লাহ তো তোমাকে এই আদেশ করে না। এই কথা কেউ বলি না। আমাদের সন্তানরাই বেনামাজি, নামাজের কথা বলি না। আমার স্ত্রী বেনামাজি, পর্দা করে না, তাকে কিচ্ছু বলি না, অথচ রবের এগুলো আদেশ না বলেন? তো এগুলো যদি আমরা না বলি তো কি হবে, যে কোরআনে কারিম থাকবে কিন্তু কোরআনের বরকত পাওয়া যাবে না। এই জন্য ভাই আমরা প্রত্যেকেই নিজেরাও ধর্মের উপরে চলবো, আর এই ধর্মের প্রচার প্রসার করব। যখনই আমরা ধর্মের প্রচার প্রসার করব, ধর্মের কথা মানুষকে বেশি বেশি শোনাইতে থাকবো, তো লাভ কি হবে? বেদিন আস্তে আস্তে দূর হবে, বদ্দিনই দূর হবে, সহি ধর্ম আমাদের মধ্যে আসবে, যেই ধর্মের কথা মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে। আমরা কিন্তু মুখস্থ পারি, এটা সবাই পারি না। তো 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, তোমার ধর্ম কি? তা তোমার ধর্ম কি? ইসলাম, এটা বললে হবে নাকি? যে ইসলামের উপর অটল অবিচল ছিল, ইসলামের সমস্ত বিধান মেনে চলেছে দুনিয়া, সে না এটা বলতে পারবে, আর তার বলাটা না সহি হবে। এটা যদি আপনি একজন হিন্দু মানুষকে শিখান, সেও তো এটা বলতে পারবে যে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য কি সে মাপ পাবে? বলেন, মাপ পাবে? তো এটা মুখস্থ বললে হবে না, এটার উপর অটল থাকতে হবে। যারা দুনিয়ার জীবনে এ রবের উপর অটল থাকবে, ধর্মের উপরে অটল থাকবে, এরাই আখেরাতে এটা বলতে পারবে, কবরে বলতে পারবে। আর যারা বলতে পারবে এরাই কবরে আযাব থেকে মুক্তি পাবে। এই জন্য ইনশাল্লাহ আমরাও নিজেরা ইসলাম ধর্মের উপরে চলবো, অন্য মুসলিম ভাইকেও দাওয়াত দিব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।